এক্সকিউজ মি, কেমন আছেন? ভালো, কিন্তু আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। নো প্রবলেম, আমি জিসান। আপনার সাথে কি আমার আগে কখনো দেখা কিংবা পরিচয় হয়েছিল? না, দেখা হয়েছিল, কথা হয়নি। কোথায় বলুন তো? মার্কেটে। বলতে পারেন প্রথম দর্শনেই ভালো লাগা, তারপর আপনার পিছু নিলাম, বাসাটা চিনে নিলাম। দ্যাটস ইট। আর সকাল থেকে ওয়েট করছিলাম আপনি কখন বাসা থেকে বের হবেন, কখন আপনার সঙ্গে কথা হবে। আর এই যে এখন কথা বলছি। আর কিছু বলার আছে আপনার? জি বলুন। আপনি অনেক সুন্দর। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কিছু? হ্যাঁ, দেখুন মিস্টার, আপনি ভনিতা না করে ঝটপট বলে ফেলুন কি বলার আছে। আপনি কি আসলে বুঝতে পারছেন না যে আমি আপনাকে কি বলতে চাচ্ছি? জি না, আমি আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে যাচ্ছি। আমার না অনেক ফ্রেন্ড আছে, বাড়তি ফ্রেন্ড চাই না। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। ফেলেই তো দিয়েছেন, নতুন করে আবার কি চান? না না, ফেলে দিইনি, ভালোবেসেছি, এখনো ভালোবাসি। You know something? I really don't care. সুন্দরী মেয়েদের একটু অহংকার থাকে, I don't like it. And আমার সেই অহংকারটা একটু বেশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ভাই কি এলাকা নতুন নাকি? হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম? না, প্রবলেম না, প্রথম দেখলাম তো সেই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যান তাহলে, নিজের কাজে যান। ভাই আমি তো নিজের কাজেই আছি। আপনি যেতে বলেছি, যাও। ভাই ব্যাপারটা একটু ভালো করেন। যাও। কি এই তুই কারে ধাক্কা দিস? হ্যাঁ, তুই আমার চেনস আমি কেটা? এই এলাকার একটা কুত্তাও যদি যায় তাইলে আমার পারমিশন নিয়ে যায়, তুই আমার গায়ে হাত দিস। আজকে তোর একদিন কি আমার একদিন। ওই এই আঙ্গুল নামে কথা কো, আঙ্গুল নামে কথা কো, তোর আঙ্গুল কেটে কুত্তারে দেখাও মো। হ্যাঁ, তুই আমার চিনস না। আরে তুই 6 ফুট মানুষ হলে কি বল, নলাতে কেটে দেবো 3 ফুট হয়ে যাবে গা। তোর একটা ভাড়া দিব, তোর ভাড়া দিব না। বস আসসালামু আলাইকুম, আপনি কই? আমি তো ঢাকার বাইরে। ও আচ্ছা, ঢাকার বাইরে না। বস হয়েছে কি, এক পোলায় আপার লগে কথা কইতে দেখছি। কি? হ্যাঁ বস, এখন তো মনে করেন ওই পোলাই হানতে যায় না, এখনো খারাপ রয়েছে ওইখানে। বাসার সামনে? হ্যাঁ বাসার সামনে। কি বলিস? বস আপনি কখন আসবেন বস? আজ রাতে। বস আপনি কোনো টেনশন করবেন না, আমি এখানে আছি যতক্ষণ পর্যন্ত আপনি না আসবেন। আপনি আসার পরে নলা টলা ছুটে আলামো। ওকে, তুই ওখানে থাক, আমি দেখতেছি। জি বস, জি আসসালামু আলাইকুম। আসক তোর বাপে,
তারপরে কতক্ষণ দিয়ে এখানে টাঙ্কি মারো দেখুন। আচ্ছা আপনার প্রবলেমটা কি বলেন তো? আমার হ্যাঁ আপনার কই না তো, কোনো প্রবলেম নেই তো। প্রবলেম না থাকলে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকেন কেন? ও এমনি, তেমন সিরিয়াস কিছু না। দেখুন আমার সাথে একদম ঢং করবেন না। আমি তো করতে চাই না, আপনি তো আমি তো কি বাধ্য করছেন। মানে? আমি তো প্রেম করতে চাই, ঢং না। প্রেম করার জন্য যোগ্যতা লাগে, সেটা আপনার নেই। টেস্ট করে দেখেন, অফকোর্স আছে। সেটা তার দরকার নেই, অলরেডি প্রুফড হয়ে গেছে। কিভাবে? যে ছেলে একটা মেয়ের বাড়ির সামনে সকাল থেকে রাত পর্যন্ত ছ্যাঁচড়ার মতো দাঁড়িয়ে থাকে, তার ক্লাস বুঝতে প্রুফের প্রয়োজন হয় না। চ্যাট্রামিটাই দেখলেন, সিরিয়াসনেসটা দেখলেন না। সিরিয়াসনেসটা ফ্যাক্ট না, ক্লাসটাই ফ্যাক্ট, কারণ ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, ক্লাসের ডেফিনেশনটা কি একটু বলবেন? দেখুন আপনার এসব ফালতু কথা কিংবা প্রশ্নের আনসার দিতে আই এম নট ইন্টারেস্টেড। আপনি তাহলে কোন ব্যাপারে ইন্টারেস্টেড? আপনি এখানে আর আসবেন না আসলে আপনি খুশি হবেন? হুম। ওকে, আর আসবো না। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? না বলুন। আমি তাহলে অন্য কোনো ভাবে জানি। ওকে, নো প্রবলেম, বাই। বস ওই বাইর, এখন বাইর। দেখ কারে লইছি, তোর খালুরে লইছি। বহুত তো পাওয়ার দেখাইছিলে না, এখন তোর পাওয়ারটা দেখা, তোর হেরাম দেখা। কথা কি কানে যায় না? দেখছেন বস, ও কিন্তু ঘাওরামি করতেছে, কথা শুনতেছে না। কথা দিয়ে ডাক দে। কাছে যাওয়া লাগবে কেন? আরে বাপ, তোকে যেটা বলছি ওটা কর। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া কি একটু কষ্ট করে বাইর হবেন? মানে বস আসছিল আপনার সাথে একটু কথা বলার জন্য। ভাইয়া ভাইয়া কি আমার কথাটা শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কথা কি শুনতেছে না নাকি? ওই ওই এদিকে আয়। এদিকে আয়। না ঠিক আছে। এক সেকেন্ড, এখানে আপনার কাজ কি? পার্সোনাল। আপনি একটা মেয়েকে ডিস্টার্ব করেন কেন? ভালো লাগে তাই। ওর তাই ভালো লাগে? হুম। শালা একদম কমরে ভাড়া দিব, তুই আমার চিনস? আপনি কে? আমি কি? আমি এলাকার বাপ। আচ্ছা, তাই নাকি? শালা একদম দিব। তুই যা। এই পিস্তলে তোর হাতে গুলি বেরোবে 5 সেকেন্ডে একটা, আর আমার হাতে 1 সেকেন্ডে 5টা।
আমি যতদিন এই এলাকায় আছি তোকে যেন আর চোখের সামনে না দেখি। যাই। ভাই আসসালামু আলাইকুম। আশ্চর্য, ও হাই। আপনাকে না আমি এখানে আসতে নিষেধ করেছিলাম? হ্যাঁ, তাহলে আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমি বলেছিলাম আপনাকে যে আমি আর আসবো না, আমি তো এখনো যাইনি। আপনি কি বোঝেন আপনি কতটা অসভ্য একটা ছেলে? দেখুন না, মানে প্রেমে পড়লে ছেলেরা পাগল পর্যন্ত হয়ে যায়, সেখানে তো অসভ্য হওয়ার ব্যাপারই না। দেখুন, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যান, আমি কিন্তু আমার ভাইকে সবকিছু জানাবো। শুনুন, আমি সত্যি যেতে চাই, কিন্তু কি করবো, পারছি না। কেন পাচ্ছেন না? কোথাও কিনা স্বস্তি পাচ্ছি না এই জায়গাটা ছাড়া। আপনি কি আপনার এসব ফালতু কথা বন্ধ করবেন? বিশ্বাস করুন, এটা কোনো ফালতু কথা না। আপনি যাবেন কিনা সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, যাবো যদি আপনি যেতে বলেন। জি, আমি বলছি আপনি এখান থেকে যান। আর জান শব্দটা হচ্ছে কি ফেভারিট। আপনাকে আমি যেতে বলেছি এখান থেকে। এখনই যেতে হবে? জি, এক্ষুনি, আর কখনো আসবেন না। ওকে ওকে। কি ব্যাপার, আপনি দাঁড়িয়ে আছেন কেন? না, আমি চলে যাচ্ছি, আপনি ভেতরে যান, আমি যাচ্ছি। জি না, আপনি আগে যাবেন, আমি তারপর যাব। যান। যান। ভাইয়া, ভাইয়া, শুনছি, বলে ফেল। একটা ছেলে আমাকে কদিন ধরে খুব বিরক্ত করছে। ও আচ্ছা, ও আচ্ছা মানে? কি চায় সে? আমার সাথে প্রেম করতে চায়। তুই কি চাস? ইম্পসিবল। না বলে দে। অনেকবার বলেছি, কিন্তু সে কিছুতেই থামছে না। কদিন টাইম দে, এমনি কেটে যাবে। ভাইয়া, সে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে বাসার সামনে। কি বলিস? তো তো রীতিমতো পাগল রে। প্লিজ ভাইয়া, ফান করো না, কিছু একটা করো না। এখনো আছে? 4 দিন ধরে আছে। বলিস কি? তাহলে তো কিছু করতে হয়। যাও করো, প্লিজ যাও না। ভাইয়ান, আমাকে বলছেন? জি, জি বলুন। আমি শোভন আহমেদ। আমি জিসান। নাইস মিটিং ইউ। ইয়া, সেম টু ইউ। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এখানে কেন দাঁড়িয়ে আছেন জানতে পারি? ও না, তেমন সিরিয়াস কিছু না, আমার একটা ফ্রেন্ড আসবে। ফ্রেন্ডের জন্য 4 দিন ধরে ওয়েট করছেন? আমি আমার ওই ফ্রেন্ডের জন্য 4 বছর ওয়েট করতে পারি, কোনো ব্যাপারই না। ইউ আর স্মার্ট বয় অ্যান্ড গুড লুকিং, কিন্তু আপনি যে কাজগুলি করছেন, এই কাজগুলোতে আপনার ক্রেডিটগুলো ডিসক্রেডিট হয়ে যাচ্ছে। ঠিক বুঝলাম না। আপনি যে মেয়েটার জন্য দাঁড়িয়ে আছেন, সে আমার বোন। আর আপনি যে কাজগুলি করছেন, এ কারণে সে আপনার উপরে ভীষণ বিরক্ত। আর এভাবে একটা মেয়েকে বিরক্ত করা কি ঠিক? না। তো কেন এই বিরক্তিকর কাজটা করছেন? এই শালা বাবু আমাকে হাসি মুখে বাস মারছো না? কি ব্যাপার, চুপ করে আছেন কেন? সরি। ইটস ওকে, স্মার্ট বয়। স্মার্ট বয় তো তোর বোনের সাথে বিয়ে দিলি পারিস। সো জি,
যাচ্ছি, ডোন্ট ওয়ারি। ভাইয়া, ভাইয়া, তুই যেভাবে ডাকছিস সেভাবে ডাকলে তো আমি হার্টের রোগী হয়ে যাবো রে। আর আমি তো অলরেডি হার্টের রোগী হয়ে গেছি। কেন, আবার কি হলো? ভাইয়া, ওই ছেলেটা এখনো দাঁড়িয়ে আছে। কি বলিস? আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজে গিয়ে দেখে আসো। ছেলেটা তো আসলে অনেক ফাজিল রে। আচ্ছা দাঁড়া, আমি পুলিশকে ফোন দিচ্ছি। আমি কিচ্ছু জানি না, আমি শুধু জানি ওই ছেলেটাকে আমি কাল থেকে নিজের চোখের সামনে তো দূরে থাকুক, এই এলাকাতে দেখতে চাই। ওকে, ডোন্ট ওয়ারি। আচ্ছা, আপনি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করেছেন? না, কোনো লাভ স্টোরি পড়েছেন? সময় হয়নি। বন্ধুদের মুখে কোনো লাভ স্টোরি শোনেননি? হ্যাঁ, কোন স্টোরিটা শুনেছেন বলেন তো? ওই যে আমাদের রবিদার, উনি যেবার নোবেল প্রাইজ পায় তার ঠিক 1 সপ্তাহ আগে উনি পাশের বাড়ি এক মেয়েকে প্রপোজ করেছিল। সে মেয়েটা আবার রবিদাকে রিজেক্ট করেছিল। আবার যখন নোবেল প্রাইজ পেয়ে যায় তার ঠিক 1 সপ্তাহ পরে ওই মেয়েটাই রবিদাকে জাতীয় সঙ্গীতের 2য় লাইনটা শুনিয়েছিলেন। এই রবিদাটা কি? কেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো সেই মেয়েটা আপনার ওই রবিদাকে কেন জাতীয় সঙ্গীতের 2য় লাইনটা শুনিয়েছিল আপনি জানেন? আমার ধারণা নোবেল প্রাইজ পেয়েছিল তাই। ঠিক আছে, আপনি আগে একটা নোবেল পুরস্কার পান, তারপর আমি এসে আপনাকে জাতীয় সঙ্গীতের 2য় লাইনটা শোনাব। তার আগে না। কিন্তু সেটা তো সম্ভব না, মানে? কারণ আমাদের নজরুল ভাই অনেক ট্রাই করেছিল, উনিও পারেননি। আপনি একটা স্টুপিড। আমারও তাই ধারণা। দেখেন, লাস্ট বারের মতো ওয়ার্ন করছি, এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যাবেন, নইলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। আমি না খুব ভালো করে জানি যে আপনি সামান্য সব ছোটখাটো বিষয় নিয়ে পুলিশকে ডাকবেন না। রিয়েলি? ঠিক আছে, থাকেন আপনি এখানে দাঁড়িয়ে, আমিও দেখবো আপনি কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে পারেন। জি, নিশ্চয়ই। এই যে মিস্টার, স্যারে আপনারে ডাকে। জি, আমাকে ডেকেছেন? হ্যাঁ, জি বলুন। কি নাম আপনার? জিসান আহমেদ। দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে। আমাকে দেখার আগে কি অভদ্র মনে হচ্ছিল? না, তবে আপনি যে কাজগুলো করছেন তাতে তো ভদ্রলোক ভাবার কোনো সুযোগ নেই। কি করেছি? আপনার বিরুদ্ধে ইপটিজিং এর অভিযোগ আছে, আর আর আপনাকে গ্রেফতার করার জন্য এটাই যথেষ্ট। আর যেহেতু মামলাটি হয়নি, তাই আপনাকে সাবধান করে দিচ্ছি, আপনাকে যেন নেক্সট টাইম এই এলাকা আর না দেখি। ওকে? কিন্তু আমাকে তো ওই এলাকায় থাকতেই হবে। তাহলে তো আপনাকে আমার গ্রেফতার করতেই হবে। আচ্ছা অফিসার, আমার আপনার সাথে আলাদা একটু কথা আছে, শুধু আপনার সাথে। ওকে, তুমি একটু পেছনে যাও। জি বলুন।
এই যে শুনুন, আপনি আসলে কি চান বলুন তো? প্রবলেমটা কি আপনার? কথা বলছেন না কেন? আজব, হাসছেন কেন আপনি? আমি কি চাই সেটা আপনি জানেন, আর ভয় পেয়েছি তাই কথা বলছি না। আর হাসছি কারণ আমার হাসি দেখলে আপনার রাগ হয়, আর আপনি রাগলে আমি রাগলে? আমি রাগলে কি বলেন? বলিউডের একটা নায়িকার মতো লাগে। জাস্ট শাট আপ। সরি। আপনি কি জানেন আপনি প্রতিনিয়ত আমাকে মেন্টাল টর্চার করছেন? আমি তো শুধু দাঁড়িয়ে থাকি, আমি তো আপনার সাথে কথা বলতে চাই না। আপনি কি চান আমি এখানে সিনক্রেট করি? সিনক্রেট করতে চান? আমি চাই না, কিন্তু আপনি আমাকে বাধ্য করছেন সিনক্রেট করতে। দুঃখ এটাই যে যার জন্য করি চুরি সেই বড় চোর। জাস্ট শাট আপ। আর একটা কথা বলবেন না, খবরদার। এন্ড আই হেট ইউ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে। আচ্ছা, আপনি একটা ব্যাপার ফিল করে দেখুন তো, একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সকাল থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারে। আপনি প্লিজ আমাকে বলুন তো আমি কি করলে আপনি এসব বন্ধ করবেন? আপনি আমাকে জাস্ট 5টা মিনিট টাইম দেবেন, এরপর আপনি যদি আমাকে চলে যেতে বলেন আমি চলে যাব, আর যদি থাকতে বলেন। ইম্পসিবল। আপনাকে থাকার পারমিশন আমি কখনো দেব না। আগে আমার কথাটা শুনে তারপর আপনার ডিসিশনটা নেন। ঠিক আছে বলুন। এখানে না। কেন এখানে না কেন? আপনি আমাকে জাস্ট 5টা মিনিটই টাইম দেবেন, 6 মিনিটও না, আর খুব বেশি দূরে যেতে হবে না, ওই যে ওখানটা গেলেই হবে। আপনার কথা শুনতে আমাকে ওখানে যেতে হবে কেন? কেন উত্তরটা দেওয়ার জন্য। আর আপনি চিন্তা করবেন আপনার কোনো প্রবলেম হবে না। ওকে। তাহলে আপনি জান আমি আসছি। আপনি এখন থেকেই 5 মিনিট কাউন্ট করতে পারেন। ফালতু কথা না বলে কি বলতে এসেছেন সেটা বলুন। দেখুন, আপনি সুন্দরী বলে এতটা অহংকার করা কিন্তু ঠিক না। এক্সকিউজ মি। রেগে গেলেন তো হেরে গেলেন। আমার মতো এরকম একটা ফালতু ছেলের জন্য আপনি কেন হেরে যাবেন বলুন? জাস্ট 5 মিনিটের জন্যই তো। প্লিজ বসুন না। দেখুন, আপনি অনেক সুন্দর একটা মেয়ে, আর সেজন্য আপনি যে কারো টার্গেট হতেই পারেন। প্রেম করার, তারপর বিয়ে করে সারা জীবন সুখে থাকার টার্গেট আপনি অবশ্যই হতে পারেন। তবে আমার টার্গেট আপনি না। মানে? আমি আপনার ভালোবাসা পাওয়ার জন্য ওখানে দাঁড়িয়ে থাকি, আর আপনার সাথে প্রেম করার কোনো ইচ্ছা আমার নেই। আপনি আমার কাছে একটা এক্সকিউজ ছাড়া আর কিছুই না। তাহলে আপনি কেন দাঁড়িয়ে থাকেন? স্বীকার করার জন্য। কি? আমি যখন ওখানে দাঁড়িয়ে থাকি তখন আপনার এক মজনু, একজন পুলিশ অফিসার আমার কাছে এসেছিল, কিন্তু ওনারা একবারই এসেছিল, সেকেন্ড টাইম কিন্তু আর আসেনি। কেন শুনতে চান? হ্যাঁ। তাহলে শুনুন, আমি যতদিন এলাকায় আছি তোকে যেন আর চোখের সামনে না দেখি। আর আমার আসল পরিচয়টা জেনে নে, আমি সিআইডি অফিসার ইকবাল আহমেদ। ভয় করিস না, তোর গার্লফ্রেন্ডকে আমি এখানে পটাতে আসিনি। আমি যেখানে ছদ্মবেশে বসে আছি সেটা কিন্তু শুধুমাত্র তুই জানবি, আর অন্য কেউ যদি জানে তাহলে তোর কবর ছাড়া জায়গা হবে। কথাটা মনে থেকে যাবে। যাই হোক। আচ্ছা অফিসার, আমি এখন আপনাকে যে কথাগুলো বলবো প্লিজ শুনে কোনো রিঅ্যাক্ট করবে না। নো সেল, নো ফর্মালিটিস। আমি সিআইডি অফিসার ইকবাল আহমেদ, আর এখানে আমি কাউকে ইফটিজিং বা প্রেমের প্রস্তাব দিতে আসিনি। আমি এখানে এসেছি একজন সন্ত্রাসী ধরার জন্য, আর মেয়েটাকে ব্যবহার করছি আমি এক্সকিউজ হিসেবে। এটা তৃতীয় কেউ জানে না, তবে এই মুহূর্তে আপনি জানেন, আর অন্য কেউ যদি জানে তাহলে আমি ধরে নিব সেটা আপনি জানিয়েছেন, আর সেটা যদি হয় তাহলে তো প্রবলেম হবে। সো বুঝতেই পারছেন, আর আপনাকে যিনি অভিযোগ করেছেন তাকে আপনি আপনার মতো ম্যানেজ করবেন। ওকে? শিওর শিওর স্যার। তার মানে আপনি
সিআইডি অফিসার? জি, ছদ্মবেশে আছি। I'm really sorry. না, আমি সরি, কারণ আমি আপনাকে জ্বালিয়েছি, আপনি আমাকে জ্বালাননি। It's okay. তো আমি কি আপনার বাসার সামনে দাঁড়াবো না চলে যাবো? প্লিজ আমাকে আর লজ্জা দেবেন না। আপনার লজ্জা হচ্ছে নাকি? কেন থাকবে না? না, মানে আপনি যেভাবে নির্লজ্জের মতো আমার সাথে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করতেন, তাতে প্রমাণ হয় আপনার লজ্জা নেই। আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে মারিনি, অন্য কোনো মেয়ে হলে কিন্তু সেটাও বাদ রাখতো না। আর ভাগ্য আসলে অনেক ভালো। চলুন আমরা তাহলে উঠি, আমার ডিউটি এখন শেষ হয়নি। Sure. হ্যাঁ বল। ভাই আপনার কপালটা পড়ছে ভাই। কেন কি হয়েছে? ভাই আপায় আর ওই পলাই দুইজনে মিল্লা বৈশা বৈশা হাসি খুশি ভাবে কথা কইতাছে, দুইজনে প্রেম করতেছে ভাই। কি? ও ভাই, তুই এখন কোথায়? ভাই আমি তো লেকের পারে বৈশা ছিলাম, হঠাৎ দেখি ওনারা এই জায়গায় বৈশা বৈশা খুব আরামসে কথা বলতেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তুই এখানে আয়। জি ভাই, জি রাখি, আসসালামু আলাইকুম। কি চাই? আপনার সাথে একটু আমার কথা আছে। হ্যাঁ বলেন। আপনি তো বলেছিলেন ওর জন্য আপনি এখানে আসেননি, কিন্তু আপনি নাকি ওর সাথে লেকে দেখা করেছিলেন, তারপর অনেক সময় একসাথে আপনি ছিলেন। হ্যাঁ ঠিক বলেছেন, আমি মেয়েটার সঙ্গে আজকে দেখা করেছি, কথা বলেছি, তবে মেয়েটার সঙ্গে প্রেম করার জন্য না। মেয়েটা আমার উপর খুব বিরক্ত, এটা একটু বুঝিয়ে বলার জন্য, এছাড়া আর কিছু না। সরি, আমি অন্য কিছু মনে করেছিলাম। মেয়েটাকে অনেক বেশি ভালোবাসেন? জি। অসুবিধা নেই, আমি ওরকম টাইপের ছেলে না, সো ডোন্ট ওয়ারি। ওকে, এখন আসুন তাহলে। আচ্ছা আসি। হাই। হাই। কেমন আছেন? জি ভালো। আচ্ছা, আপনার এরকম সারাদিন এখানে বসে থাকতে বোরিং লাগে না? না, আপনি এখন এখান থেকে যান। কেন? প্রবলেম আছে। কিসের প্রবলেম? আমার তো কোনো প্রবলেম নেই। আপনি কেন ফাজলামি করছেন? আমি ফাজলামো কোথায় করছি? আমি তো কিছুক্ষণ আপনার সাথে গল্প করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার মোবাইল নাম্বারটা দিন, আর কোনো কিছু বলতে চাইলে ফোনে বলবেন, সরাসরি না। ওকে নিন। এক্ষুনি একটু মিস করবেন। আপনি যান, আমি দিচ্ছি। এক্ষুনি। হ্যাঁ। বাই। অল দ্য বেস্ট।
হ্যালো, হঠাৎ আমার সাথে গল্প করার ইচ্ছে হলো কেন? আপনার নোবেল বিজয়ের গল্প শুনে। মানে ওই যে জাতীয় সঙ্গীত, মানে আমি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা বলার জন্য একদম ready। মাত্র একদিনই অবস্থা? যেটা হবার না সেটা তো একদিন, এক মাস, এক বছর, এক যুগেও হয় না। আর যেটা হবার সেটা উল্টে হয়েছে। আচ্ছা, এইসব ফাজলামির মানে কি? প্রকৃতির রিটার্ন। আমি কিন্তু আপনাকে সরি বলছি। আমিও এই চোখে বলেছি, কিন্তু প্রকৃতি তো মানছে না। প্রকৃতি কি বলছে? প্রকৃতি বলছে আমার সাথে এখন গল্প। আর আর যদি মনের ভিতরে কিছু ফিল হয় তাহলে সেটা প্রকাশ করো। আমি কোনো কিছু ফিল করি না। আই রিয়েলি ডোন্ট। ওকে, রাখছি তাহলে, বাই। হ্যালো। কেমন আছেন? ভালো, আপনি? আমি একটু বোর্ড, ভালো লাগছে না। কেন? আচ্ছা, আমরা কি আজকে কোথাও ঘুরতে যেতে পারি? আপনি যদি চান আমি কিন্তু আপনাকে নিয়ে যেতে পারি। হঠাৎ? খুব বেশি দূরে কোথাও না, কাছাকাছি। কখন বলেন তো? এখন। কিন্তু আমার সাথে কেন? ওই যে বললাম, বোর্ড, হঠাৎ করে ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমাকে হাফ অ্যান আওয়ার টাইম দিন, আসছি। ওকে, তাহলে আপনি রেডি হয়ে আমাকে একটা কল দেন। রেস্টুরেন্টটা আমার অনেক প্রিয়, খাবার বেশ মজা ছিল না? এক্স্যাক্টলি, অনেক থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। এখন কোথায় যাবেন বলেন? নেক্সট বাসায়। বাসায়? আচ্ছা, যদি আপনাকে অন্য কোথাও নিয়ে যাই? প্রথমত লেট হয়ে যাচ্ছে, বাসায় আমাকে যেতে হবে। আর দ্বিতীয়ত আমার বিশ্বাস আমি যদি না যাই আপনি আমাকে অন্য কোথাও নিয়ে যাবেন না। আচ্ছা, আপনার বার্থডে কবে? 15th August। 15th August। আপনার কি কালার পছন্দ? আমার এক এক সময় এক একটা কালার পছন্দ হয়, মানে এই যেমন আজকে আমি অরেঞ্জ কালার খুব বেশি পছন্দ করছি, দ্যাটস আই লাইক অরেঞ্জ। সামটাইমস আই লাইক গ্রিন, সামটাইমস ব্ল্যাক। আপনার কোন কালার পছন্দ? আমার ওই কালার। ওখানে তো অনেকগুলো কালার, কোনটা? স্ট্রেট তাকান, সোজা, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন? ওই যে ঠিক গ্রিনের পাশেরটা, ওইটা। গুড ইভিনিং। অনেক লম্বা ঘুম দিয়েছেন, ফ্রেশ লাগছে নিশ্চয়ই। আমি কোথায়? আমি কোথায়? এটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমাকে অস্থির হবে না। আমি জানি আপনার মাথায় কি কি প্রশ্ন ঘুরছে। প্রশ্ন ঘুরছে যে আপনি এখানে কেন, আপনি এখন কোথায়, আমি কেনই বা আপনাকে নিয়ে এসেছি।
আমি আপনাকে প্রথমে আমার পরিচয়টা দিই আপনার জন্য। আমার নাম হচ্ছে জিসান খান। নেক্সট মান্থে হয়তো অন্য কোনো নাম। আমার আসলে অনেক নাম, বছরে 12টা। আমার প্রফেশন সম্পর্কে একটু বলে রাখি, অন্যদের থেকে আমার প্রফেশন একটু আলাদা। আমি এমন একটা প্রফেশনে কাজ করি যেখানে অসম্ভব ধৈর্যের পরিচয় দিতে হবে আমাকে প্রতিদিন। প্রতি মাসে এক একটি নতুন প্রজেক্ট। যেমন আপনি, আমার কাজই হচ্ছে ধনীর দুলালিদেরকে পটিয়ে তাদেরকে অপহরণ করে এবং তার বিনিময়ে একটা মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। ব্যবসাটা খারাপ না, কোনো ইনভেস্টমেন্ট নেই, কিচ্ছু নেই, শুধু দাঁড়িয়ে থাকে আর রাইট মোমেন্টের জন্য অপেক্ষা করে। 12 মাসে 12টা। আপনার মুক্তিপণ 50 লাখ। আমি আবার একটু এক্সপেন্সিভ, এর কমে কাজ করতে চাই না। আপনার ভাইয়ের সাথে অবশ্য যোগাযোগ করা হয়েছে, উনি রাজি হয়েছেন। আপনার ভাই আপনাকে অনেক ভালোবাসে, কথাটা মনে রাখবেন। তো যেটা বলছিলাম, ভেরি গুড বিজনেস, ভেরি গুড। 12 মাসে 12টা প্রজেক্ট করতে পারলে 50 করে ধরেন। 50 করে ধরলে 5 12 60, 6 কোটি। কে খাবে এত টাকা? তো আপনি চিন্তা করবেন না, টাকা হাতে পাওয়া মাত্র আমি সুন্দর করে আপনাকে বাড়ি পৌঁছে দেবো। ওকে? আর খামাখা ধস্তাধস্তি করে কোনো লাভ নেই, খামাখা আপনি ব্যথা পাবেন, কারণ আপনি আমার অ্যাসেট। আপনার দাম এই মুহূর্তে 50 লাখ, তার মানে অনেক এক্সপেন্সিভ। সো টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আর আপনার যখন যেটা লাগবে, ডোন্ট হেজিটেট টু আস্ক মি। ওকে? আমি চেষ্টা করবো আপনাকে সবভাবে সেবা দিতে পারে। ওকে? আর চিৎকার চাচামেচি করে কোনো লাভ হবে না, কারণ লোকটা শুধু শান্ত ওভাবেই করে। তো থাকেন, আমি আপনার জন্য চা নাস্তার ব্যবস্থা করছি। শুনুন, আপনাকে আমি বিশ্বাস করেছিলাম। প্রথমে আপনাকে প্রতিদিন দাঁড়িয়ে থাকতে দেখে আমার বিরক্ত লেগেছে, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আপনার এই সুন্দর চেহারার পেছনে এত কুৎসিত একটা রূপ আছে। আসলে মানুষের চেহারা দেখে বিশ্বাস করাটা না খুব অনুচিত একটা কাজ, বোকাদের মতো কাজ। আর বিশ্বাস আমার ব্যবসার পুঁজি একটাই, ওটাই বিশ্বাস। তো আপনি থাকেন, আমি আপনার চা নাস্তার ব্যবস্থা করছি। টেক কেয়ার। বিশ্বাস ব্যাপারটা খুবই অদ্ভুত। মানুষ যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আবার যা কিছু হারায় বিশ্বাসের কারণেই হারায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করার জন্য। এই গল্পের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের কারোই কাম্য নয়।